আমাদের এখন এখান থেকে চেক আউট করছি হানলে থেকে। এখন আমরা সাইট সিন করতে করতে সমরিরি লেক, পুগা ভ্যালি আর একটা কী যেন আছে লেক করে আমরা সোজা লে পৌঁছাবো। আমাদের টার্গেট 4টে থেকে 5টার মধ্যে লেতে পৌঁছানো, কারণ কালকে অনেক আর্লি মর্নিং ফ্লাইট আছে, বেরোতে হবে। আর কিছু আনডান শপিং আছে, সেগুলো শেষ করতে হবে। তো চলো, খুবই বিধ্বস্ত অবস্থা, আমার ভালো লাগছে না। এবার মনে হচ্ছে বাড়ি যাই, আর ভালো লাগছে না, অনেক দিন হয়েছে, আর ভালো লাগছে না, এবার বাড়ি যাব। তো কারণ এদের ক্লাইমেটিক কন্ডিশন আমাদের জন্য নয়। আমি এই যে 4টে থেকে জেগে বসে আছি, নাক জ্বলছে, নিঃশ্বাস নিতে পারছি না, খুব সমস্যা হচ্ছে, ঘুম হচ্ছে না ঠিক করে। তো এবার একটু বাড়ি যেতে চাই। তো ব্লগ কিন্তু আসতে থাকবেই, আগের ব্লগগুলো যা যা তোমরা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলো না। হানলে থেকে সাইন অফ করছি। এখন আমরা যাব সমরিরি লেক, তারপরে পুগা ভ্যালি, আর একটা লেকও দেখতে যাব। এখানে স্টেটা খুবই ভালো আছে, চারিদিক থেকে দেখা পুরো চারিদিকে শুধু পাহাড়, ন্যাড়া পাহাড়, আর মাঝখানে এই ছোট্ট একটা হোমস্টে। ভীষণই রিমোট এরিয়াতে আছি। আর আমি একদম মানে আমাদের এই সাকসেসফুল ট্রিপটা অ্যারেঞ্জ করে দিয়েছে সোল অফ ট্রিপস, আর সুপ্রিয়দা আর উৎপলদাকে অনেক অনেক থ্যাঙ্কস। জাস্ট নাও একটু কথা হলো উৎপলদার সাথে, তো আই এম ভেরি হ্যাপি, আমরা সবাই হ্যাপি। খুব ভালো হোটেলসে থেকেছি, খুব ভালো গাড়ি পেয়েছি, সব দিক থেকে ভেরি হ্যাপি। এখন আজকে আমরা লেটে আবার চলে যাবো, রাত্রির ওখানে স্টে, কালকে সকালে ফ্লাইট। ভালো থাকবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ আমাদের গন্তব্য সমরিরি লেক, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল লেক ইন দ্য ওয়ার্ল্ড। তো এইটা আমরা এখন দেখতে যাচ্ছি। হানলে থেকে বেরিয়ে গেছি, আজকে সারাদিনের জার্নি, আজকে লেও পৌঁছাতে হবে, কারণ আজকে মনটাও খারাপ। আজকে তো আমাদের লাস্ট ডে অফ অ্যাডভেঞ্চার। তো হানলে থেকে সমরে যাওয়ার সময় প্রায় আমাদের লেগে যায় 3 ঘন্টা। সেখানে আমাদের ড্রাইভার দাদা এসে আমাকে সকালে জিজ্ঞেস করলো যে ম্যাডাম, শর্টকাটে নিয়ে যাব নাকি একদম ঘুরে ঘুরে যাবেন? আমি বলছি শর্টকাটে নিয়ে চলুন, লেতে আমাদের 5টার মধ্যে পৌঁছাতেই হবে। তো তখন ও বলে যে চলুন আজকে পুরো অফ রোডিং করাই আপনাদের। আমাদের প্রায় 50 থেকে 60 কিলোমিটার অফ রোডিং করানো হয়। মানে লিটারালি কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না যে কোথা দিয়ে যাবে, কোথা দিয়ে কি করবে। একটা অ্যাডভেঞ্চারাস রাস্তা ক্রস করে পৌঁছে গেলাম কিন্তু সমরিরি। হ্যাঁ বন্ধুরা, সমরিরি লেক আপনারা দেখতে পাচ্ছেন। এইটি একটি ফ্রেশ ওয়াটার লেক, 14,836 ফিট উচ্চতায় কিন্তু এই লেকটি হোলি লেক। অবশ্যই এটি হোলি লেক হিসেবে কনসিডার করা হয়, আর তেমনই সুন্দর। অসাধারণ অসাধারণ। আমরা এখন আছি সমরিরি, সত্যি মানে দুর্দান্ত দেখতে। প্যাংগংও ফেল, রিফ্লেকশনটা পড়ছে, অসাধারণ লাগছে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, মানে কিছু বলার নেই, এত সুন্দর। মন ভরে গেল। পুগা ভ্যালি থেকে এবার শুরু হলো আমাদের দীর্ঘ যাত্রা, প্রায় 90 থেকে 100 কিলোমিটার ডিস্টেন্সে। আর রাস্তাটা ছিল কিন্তু স্বর্গীয়, একদম যেমন আমরা টিভিতে দেখি, বেস্ট ফর বাইক রাইডিং। আর প্রাকৃতিক সৌন্দর্যতে এত ভেরিয়েশন হতে পারে সেটা এইখানে এলেই বুঝতে পারলাম। চোখের সামনে পড়ে গেছিলো কিন্তু মাইগ্রেশন অফ হর্সেস, আরও অনেক কিছু দেখেছিলাম যেগুলো
একটা সার্টেন টাইমে ফোনটা বন্ধ করে ব্যাগে রেখে দিয়েছি। কিছু কিছু অনুভূতি আমাদের শুধুমাত্র চোখ দিয়েই নেওয়া উচিত, আর সেটা মনের মধ্যে গেঁথে যায়। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট। এখন আমরা এসেছি পুগা ভ্যালিতে, আর এখানে ন্যাচারাল হট স্প্রিংও আছে ওইদিকে। ওই যে দেখো ফিনকি দিয়ে জল পড়ছে, দেখছো? ওইটা হচ্ছে ন্যাচারাল হট স্প্রিং। হাওয়ার তেজ এতটাই ছিল যে আমরা বাচ্চাদেরকে নিচে না পাইনি, আর আমি তো লিটারালি হাওয়ার ঠেলায় ধাক্কা খেয়ে পড়েও গেছিলাম। তো আমরা এখানটা কিছু সময় স্পেন্ড করে চলে এসেছি এবার ন্যাচারাল হট স্প্রিং বা উষ্ণতম যে মাটির তলা থেকে জলটা বেরোয় সেটা দেখার জন্য একটা প্রিমিয়াম স্পটে। একটা হট স্প্রিং এ আপনার সাথে শেয়ার করি, এখানে লাঞ্চও করব আর তোমাদের হট স্প্রিং দেখাচ্ছি। গন্ধ পাচ্ছি, তার মানে এখানেই ওই সালফারের গন্ধ শুনতে পাচ্ছ? ওই দেখো ফোটার আওয়াজ, ওই দেখো দেখো ফুটছে, ওই দেখো ওই দেখো জলটা ফুটছে। এই যে হট স্প্রিং। ওরে বাপরে, ওইদিকে ফুটছে দেখ জলটা। সালফারের গন্ধ পাচ্ছিস? ওখানেও একটা আছে, সব গরম জল। এইদিকে দেখ উবালছে, দেখ এই দিকটা। কিরকম উবালছে। But it's very good, rich in minerals. পুরো সাদা হয়ে গেছে জানিস? ক্যান্টিনে এসেছি, মিলিটারি ক্যান্টিন, খুব ভালো খাবার দাবার আর ভীষণ রিজনেবল প্রাইস। আর এখান থেকে আমরা, আর এখানে সুভেনিয়ার শপও আছে, প্রচুর সুভেনিয়ার কিনেছি অনেক রিজনেবল প্রাইসে। অনেক সুভেনিয়ার আমরা কিনেছি। আমাদেরকে গাড়ি এখানে নামিয়ে দিচ্ছে, আমরা এবার নিজেদের মতো শপিং করতে করতে যাবো। হ্যাঁ, তোমাদের সাথেও শেয়ার করবো। হাফ লেগে যাচ্ছে। প্রায় 5:30 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম লে। আর এবারে কিন্তু হোটেলে উঠিনি, ডাইরেক্ট আমরা মেয়েরা নেমে পড়েছিলাম লে মার্কেটে। একটু ঘুরে ঘুরে দেখবো, কেনাকাটি করবো। এই যে এই ঢোলগুলো একটু জিজ্ঞেস কর না, এই ঢোলগুলো একটু জিজ্ঞেস কর না। আমি কত বলছিল? শপিং করেছি। এগুলো কত? ইয়ে কিতনে করকে হ্যায়? আমরা প্রত্যেকটা দোকান ঢুকছি, একটা দোকানও বাদ দিইনি। আর সবচেয়ে বড় যেটা আমি চাইছিলাম, বাইক পেয়ে গেছি, একটা ইনস্ট্রুমেন্টও পেয়ে গেছি। দীর্ঘ জার্নি করে আর প্রচুর শপিং করে হয়ে পড়েছিলাম ভীষণ টায়ার্ড, তাই তারপরে আর কন্টিনিউ করা হয়নি ব্লগিং করা। বাড়িতে গিয়ে হোটেলে গিয়ে ফ্রেশ আপ হয়ে রিপ্যাকিং করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। রাত্রিরে বার্থডে সেলিব্রেশনটাও ঠিক মতন করতে পারিনি, কারণ পরের দিন আর্লি মর্নিং ছিল আমাদের ফ্লাইট।
তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাস্ট ব্লগ নিয়ে আসবো খুব শীঘ্রই। সঙ্গে থাকো, দেখতে থাকো মামা।